হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারও শুরু করে দিলাম ঢাকা রংপুর 4 লেন মহাসড়কের আপডেট। তো আজকে মাটিডালি বিমান মোড় থেকে শুরু করলাম। প্রায় 1 বছর হবে আর কি এই মোটর ব্লগ করা হয় না। তো ভাবলাম নতুন মোটর সাইকেল নিলাম, প্লাস আপনারা ভিডিও চাচ্ছেন, এই জন্য আর কি আপডেট শুরু করে দিই। তবে চেষ্টা করব এখন থেকে আর কি নিয়মিত আপডেট দেওয়ার জন্য। তো জানি না ফ্রেমিং ঠিক আছে কি না, কারণ রোদ আমি কোনো ক্যামেরার ডিসপ্লে দেখতে পাচ্ছি না, একদম আর কি আধো আধোভাবে দেখতে পাচ্ছি হালকা করে। যাই হোক আর কি ইনশাল্লাহ এডিট করার সময় যেটুকু পাই আমি ঠিক করে নেব। তো এখন বর্তমানে আছে মাইডেলি বিমান মোড়ের থেকে একটু সামনে SOS স্কুলের সামনে। তো এই দিকে আমি যেটা আছে এটা পিস কার্পেটিং রোড, আর ওই পাশে 4cc। তো মোটামুটি বলা চলে যে কাজ কিন্তু অনেক দূর এগিয়ে, কারণ এই যতগুলো বগুড়ায় আন্ডারপাস বা ওভারপাস আছে, যেমন হচ্ছে মোকামতলা, তারপরে বারোপুর, তারপর হচ্ছে 4 মাথা 3 মাথা, সবগুলোর কাজে কিন্তু প্রায় শেষ। এখন মাঝে রোডের যেগুলো কাজ বাকি আছে সেগুলো হচ্ছে হালকা পাতলা কাজ, তেমন খুব একটা বড় কাজ নাই বললেই চলে। টানা যদি 6 মাস কাজ করা হয় তাহলে কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে। তো এখন আসলাম বারোপুর যে ওভারপাসটা আছে তার উপরে, দেখতেই পাচ্ছেন এটার বর্তমান অবস্থা খুবই ভালো। আসলে এইগুলো প্রত্যেকটা ওভারপাসে যদি লাইট ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগবে, সেক্ষেত্রে খুবই ভালো লাগবে। তো আজকের এই পার্টটা দেখাবো হচ্ছে বগুড়া 4 মাথা পর্যন্ত, মাটিডালি বিমান মোড় 4 মাথা পর্যন্ত। দেন নেক্সট পার্টে দেখাবো অন্যান্যগুলো, আর ওখান থেকে মুভ করবো হচ্ছে নওগাঁ রোডে আদমদিঘি পর্যন্ত কিছু রোড দেখাবো। তো এখন আসি হচ্ছে বারোপুর পার হইলাম ওভারপাস থেকে ঝোপগাড়ি এরিয়াতে। তো ঝোপগাড়ি যে এরিয়াতে আছে এই এরিয়াতে অল্প কিছু কাজ বাকি আছে। এটা কিন্তু যে RCCর কাজ, তারপর হচ্ছে পিস যে কার্পেটিংগুলো, এগুলো কিন্তু প্রায় কাজ বলা চলে, মোটামুটি বলা চলে শেষের দিকে, প্রায় শেষ। কারণ অনেক দিন আগে শেষ করা হয়েছে। নার্স CNG, বানু ফিলিং স্টেশন, দোয়েল CNG সবগুলো আর কি এই পাশেই। তো এখান থেকে মোটামুটি ধারণা করা হচ্ছে যে পরবর্তীতে সময়ে 2025 সালের ডিসেম্বরের মধ্যে মানে পরবর্তী সময় দেওয়া নাকি, কেউ যদি যারা থাকেন একটু জানাবেন আমাকে। এই পরবর্তী সময় যে বৃদ্ধি করা হয়েছে এটা কি 2025 মনে হয় ডিসেম্বরে মনে হয় এই রোডটা মনে হয় গভর্নমেন্টদেরকে বুঝিয়ে দেওয়ার কথা। তো আশা করা যায় কাজ যদি কন্টিনিউ করা হয় এতদিন লাগবে না। আর আমি যে এরিয়াতে সেটা হচ্ছে মনিকো কনস্ট্রাকশন, যেটা আছে মনিকোর এই সাইড এরিয়া এটা। তো আপাতত এই পার্টগুলোতে আমি ড্রোন ফুটেজ দেখাচ্ছি না, কারণ আজকে হাতে সময় কম, যাচ্ছি একটু বাইরে, এই জন্য আর কি ভাবলাম যে শুধুমাত্র এই আমার দেখাই, এই মোবাইলে যে ক্যামেরা ফুটেজটা দেখাই। সামনে হচ্ছে 4 মাথা ওভারপাস, বিশাল বড়। আর বগুড়াকে বলা হয় চলে ওভারপাসের শহর। বগুড়ায় যতগুলো ওভারপাস আন্ডারপাস আছে যা অন্য কোথাও নেই। এই বগুড়া শহরের মাঝেই প্রায় শুধুমাত্র বগুড়া জেলা এরিয়াতে মনে হয় 10টার বেশি হবে। ওভাবে আজকে এই পরবর্তী ভিডিওতে আমি কাউন্ট করে আর কি আমি সবগুলো দেখাবো যে কতগুলো ওভারপাস আছে। তো 4 মাথার ওভারপাসের উপরে যাচ্ছি না, যেহেতু আমি যাব হচ্ছে আদমদিঘিতে নওগাঁ রোডে। তো এই জন্যই ভাবলাম যে এখান থেকে নিচ দিয়ে যাই এবং নিচ পর্যন্ত 4 মাথা একদম মেইন যে বাস স্ট্যান্ড এ পর্যন্ত দেখে আর কি আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন। দেখুন এই যে ওভারপাসের যে সাইড এরিয়াতে এগুলো মানুষ ফুলের গাছ লাগাইছে, বিভিন্ন শাক সবজি লাগাইছে, আখ লাগাইছে, খুবই ভালো আর কি। এই কাজ যদি এভাবে শাক সবজি চাষ করে সেখান থেকে কিন্তু হবে, মানে পরিষ্কার থাকবে, এগুলো যত্ন হবে। আর দেখেন এইদিকে কিছু লাগাই না, এদিকে কিন্তু ওরা পড়ে আছে, বিভিন্ন হোটেলের খাবার পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে। যদি এগুলোতে শাক সবজি চাষ করে সেক্ষেত্রে আর কি জায়গাগুলো খুবই ভালো থাকবে। এই দিক যাওয়া লাগতো, আগে ভুল করলাম। তো দেখুন 4 মাথা এই এরিয়াতে মনে হয় এই
পুরো বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড এখানেই, মানে সব সময় এখানে জটলা লেগেই থাকে। আমি মনে করি এইভাবে বাস যেহেতু সাইডে বাস স্ট্যান্ড আছে, যেটা টার্মিনাল আছে, টার্মিনালে বাসগুলো রাখাটাই বেটার হবে, কারণ এইভাবে রাখাটা উচিত না। তো এই পার্টের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন। আর ইনশাল্লাহ নেক্সট পার্টের ভিডিওটা আমি চারমাথা থেকে বগুড়া যে বনানী আছে এদিক দেখাবো, তারপরে গোবিন্দগঞ্জে যে নতুন যে আবার কাজ শুরু হয়েছে আমি এদিক দেখাবার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আর সামনেই বর্ডার গার্ড বাংলাদেশ। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।